মুহূর্তে দাঁড়িয়ে অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপন চলছে এবং 10 দিন ধরে তেরঙ্গা যাত্রা চলবে সেই ঘোষণা করা হয়েছে কর্মসূচির। এবং ইতিমধ্যেই আমরা যে ছবিটা আজকে দেখলাম অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ছবি, যেখানে পেহেলগাঁওয়ের ঘটনা ঘটেছিল সেই কাশ্মীরে, সেই শ্রীনগর পেহেলগাঁওয়ে তেরঙ্গা যাত্রা, সেখানে ভারত জুড়ে পতাকা হাতে মানুষের ঢল এবং সেখানে কাশ্মীরে শ্রীনগরে এবং পেহেলগাঁও যে ওয়েলসেরানে এই ঘটনা ঘটেছিল সেই পেহেলগাঁওতেও সেইভাবেই আমরা আজকে দেখলাম শ্রীনগরের ছবিটা, যেখানে ত্রিবর্ণে রঞ্জিত গোটা শ্রীনগর, সেখানে পথে নেমে মানুষ অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপন করছেন। আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি তা হলো শ্রীনগর এবং এর পাশাপাশি পেহেলগাঁওতেও সেই একই রকম ভাবে তেরঙ্গা যাত্রা এবং সবার মুখে মুখে অপারেশন সিঁদুর, যেটা এখন দেশবাসীর কাছে সব থেকে প্রিয় নাম অপারেশন সিঁদুর, এবং তার সাফল্য উদযাপনের জন্য পেহেলগাঁওতেও মানুষ রাস্তায় নেমে এসেছেন এবং প্রত্যেকের মুখে ভারত মাতা কি জয়, সেই সঙ্গে হাতে হাতে তেরঙ্গা এবং অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপন। এবার আপনাদের দেখাবো কাশ্মীরেরই লাল চকের ছবি, একেবারে যেখানে লাল চকে আজ রং হয়ে গিয়েছে জাতীয় পতাকার রং এবং সেখানে শুধুই যেদিকে তাকানো যাচ্ছে সেখানে তিরঙ্গার ছবি দেখা যাচ্ছে। সেখানে মানুষ ভিড় করেছেন রাস্তায় এবং সেখানে ক্লক টাওয়ারের নিচে মানুষের ভিড়। এছাড়াও আমরা দেখছি জয়পুরের ছবি, জয়পুরে সেখানেও একই রকম ছবি, যেটা আমরা বলছিলাম দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে একটার পর একটা রাজ্যে প্রতি মুহূর্তে নানা রকমের ছবি উঠে আসছে। এই মুহূর্তে রাজস্থানের জয়পুর, রাজস্থানের রাজধানী জয়পুর থেকে সেই ছবি, যেখানে একটা লম্বা লম্বা যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি একদম ঠিক ঠিক করছে মানুষের ভিড় এবং যত না মানুষকে দেখা যাচ্ছে তার থেকে বেশি করে দেখা যাচ্ছে আমাদের জাতীয় পতাকা হাতে মানুষের উচ্ছ্বাস। মানুষ রাস্তায় নেমে এই পতাকা হাতে আজ নিজেকে জাতীয়তাবাদী ভারতীয় হিসেবে নিজেরা গর্বিত বোধ করছেন। এটাই আমাদের অপারেশন সিঁদুরের সাফল্য। গোটা দেশকে এক করেছে এই একটা অপারেশন সিঁদুর, তার সাফল্যে আজ গর্বিত প্রত্যেক ভারতীয়। এই ছবি আমরা দেখছি শ্রীনগর, পেহেলগাঁও, লালচক এবং একটার পর একটা জায়গায় দেশের কোনায় কোনায় তিরঙ্গা যাত্রার ছবি। ভারতীয় সেনাকে নিয়ে এই মুহূর্তে দেশের মানুষ গর্বিত। বরাবরই আমাদের গর্ব ছিল আমাদের 3 বাহিনীর ওপর এবং সেই বাহিনীর নিয়ে, সেই বাহিনীর সাফল্য নিয়ে আজ আমরা আরো গর্বিত। এবং পুরো ভারতে সেই সেনারই ত্রিশক্তির মহড়া হলো আজ শিলিগুড়ির কাছে তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে মহড়া, পূর্ব সীমান্তে মহড়া ভারতীয় সেনার, শক্তি প্রদর্শন সেনার ত্রিশক্তি কর্পসের। ছত্তিশগড়ের বিজাপুরে অপারেশন ব্ল্যাক ফরেস্ট, ছত্তিশগড় তেলেঙ্গানা সীমান্তার কারেগুট্টা পাহাড়ে অভিযান, সিআরপিএফ, এসটিএফ, ছত্তিশগড় পুলিশের অভিযান, খতম 31 জন মাওবাদী, উদ্ধার 450টি আইইডি বিস্ফোরক, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম, মাওবাদীদের 214টি লুকোনো ঘাঁটি ও বাংকার ধ্বংস। আহত জওয়ানদের দেখতে দিল্লি এমসে গেলেন
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই অপারেশন ব্ল্যাক ফরেস্টটা ঠিক কি? মাওবাদী দমনে অভিযান। অপারেশন ব্ল্যাক ফরেস্ট মাওবাদী দমনে অভিযান, মূলত ছত্তিশগড় তেলেঙ্গানা সীমানায় এই ব্ল্যাক ফরেস্ট অভিযান। কারেগুট্টা পাহাড়ের প্রায় 1200 বর্গ কিলোমিটার এলাকা 21শে এপ্রিল থেকে 11ই মে মাওবাদী দমনে অভিযান। অভিযানে সামিল কোবরা, সিআরপিএফ, এসটিএফ, অভিযানে সামিল ডিআরজি, সিএপিএফ, ছত্তিশগড় পুলিশ। অংশ নেন 20,000-এর বেশি জওয়ান। মাথার মোট দাম ছিল 1,72,00,000 টাকা। উদ্ধার 450টি আইইডি, 818টি বিজিএল শেল। বাজেয়াপ্ত হয়েছে 899 বান্ডেল ডিটোনেটর কড। উদ্ধার 35টি স্বয়ংক্রিয় ও আধা স্বয়ংক্রিয় অস্ত্র। 12,000 কেজির বেশি রসদ, ওষুধ, লজিস্টিক সরঞ্জামও উদ্ধার। 214টি লুকোনো ঘাঁটি ও বাংকার ধ্বংস করা হয়েছে। এখনো পর্যন্ত এই অপারেশন ব্ল্যাক ফরেস্টে 214টি লুকোনো ঘাঁটি এবং মাওবাদীদের বাংকার ধ্বংস করা হয়েছে। এই অভিযান 21শে এপ্রিল থেকে 11ই মে পর্যন্ত মাওবাদী দমনে অভিযান। আমরা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি, যেভাবে এই অপারেশন ব্ল্যাক ফরেস্ট চলছে তাতে 31 মাওবাদী ছত্তিশগড়ে খতম, 214টি ঘাঁটি ও বাংকার ধ্বংস এই অপারেশন ব্ল্যাক ফরেস্টের মধ্যে দিয়ে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।